নমঃ শিবায়। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজকের আলোচনার যেটা বিষয় রয়েছে খুবই গুরুত্বপূর্ণ, আপনার রাশি মকর রাশি। আগামী 15ই নভেম্বর পর্যন্ত বক্রী অবস্থায় থাকতে চলেছে শনিদেব। এই বক্রী দৃষ্টি মকর রাশি জাতকদের জন্য কেমন প্রভাব ফেলবে, কোন কোন জায়গায় ভালো, কোন কোন জায়গায় অশুভ, সেগুলো নিয়ে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। অলরেডি শনিদেব বক্রী হয়ে গেছেন, আজকে 10 দিন 11 দিন হয়ে গেল। অতএব এরপর আগামী আরও যে বাকি কয়েকটা দিন রয়েছে, সেই দিনে আপনারা কি কি ফল পেতে সক্ষম হচ্ছেন, কোন কোন জায়গায় আপনারা সাবধানতা অবলম্বন করবেন, কোন কোন জায়গায় আপনাদের কিন্তু খুব লাভবান সুযোগ থাকছে, সেটা নিয়ে আমরা গুরুত্বপূর্ণ ভিডিও আলোচনা করব। শনিদেবের কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ প্ল্যানেট এবং খুবই স্লো প্ল্যানেট, এবং এর 3টি গুরুত্বপূর্ণ দৃষ্টি রয়েছে। এবং সেই সঙ্গে এবারে বক্রী হয়েছে, মানে বক্রী অবস্থায় যদি শনিদেব থাকে, যেই ঘরে অবস্থান করবে তার থেকে এক ঘরের ফল আপনাকে প্রদান করবে। অতএব 4টি ঘর, অতএব 5টি ঘরকে কিন্তু প্রভাবিত করছে শনিদেব। তো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই আলোচনা। অবশ্যই আপনার মকর রাশি জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, আর অবশ্যই আপনারা ভিডিওটি লাস্ট অবধি দেখবেন, তবে আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন শনিদেব আপনাদের উপরে কী প্রভাব ফেলতে পারে। তো চলুন ভিডিও শুরুতে যাওয়া যাক। আর আপনার যদি মকর রাশি নাও হয়ে থাকে, আপনার পরিবারে আত্মীয়স্বজন কেউ থাকলে, বন্ধুবান্ধবে, তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে জানাবেন। তো চলুন, যে হর হর মহাদেব লিখে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওর নিচে ভিডিও শুরুতে একটা অবশ্যই লাইক করে দেবেন। তো চলুন, প্রথমে আমরা আপনাদের মকর রাশির জাতকদের ক্ষেত্রে শনিদেবের উপস্থিতি কোথায় এবং তার কি কি ফল পেতে আপনার অ্যাকচুয়াল সম্ভব, সেটা নিয়ে আমরা আলোচনা করছি। আপনাদের ট্রানজিস্ট অনুপাতে আপনার রাশি হচ্ছে 10 নম্বর রাশি মকর রাশি। আপনার রাশি থেকে দ্বিতীয় ঘরে উপস্থিত রয়েছে শনিদেব। আর শনিদেবের বক্রী প্রভাবের যে বললাম, এক ঘরে আগের ঘর ফল দেবে, অতএব আপনার নিজের রাশি, অতএব প্রথম ঘরেরও কিন্তু ফল প্রদান আপনাকে করবে। আর 3টি গুরুত্বপূর্ণ দৃষ্টি, তৃতীয় দৃষ্টি, সপ্তম দৃষ্টি এবং দশম দৃষ্টি, সেটা আপনাদের কোথায় পড়ছে? তৃতীয় দৃষ্টি আপনার রাশিচক্র থেকে চতুর্থ ঘরে প্রথম তৃতীয় দৃষ্টিটা পড়ছে, তারপরে সপ্তম দৃষ্টি আপনার অষ্টম ঘরে কিন্তু পড়ছে, এবং দশম দৃষ্টি আপনার একাদশ ঘরে পড়ছে। অতএব এই জায়গায় দাঁড়িয়ে আপনারা কি কি ফল পেতে সক্ষম, সেটা নিয়ে আমরা এবারে ডিটেলসে আলোচনা করছি। আপনার রাশি মকর রাশি, আপনার রাশির দ্বিতীয় ঘরের অধিপতি নিজেই হচ্ছেন শনিদেব, আর লাভের ঘর। অতএব দ্বিতীয় ঘর খুবই গুরুত্বপূর্ণ। আপনার পরিবার পরিজন, আত্মীয় স্বজন এবং আপনার ব্যাংক ব্যালেন্স, এই জিনিস লক্ষ্য করা হয়। অতএব আপনাদের নিঃসন্দেহে ব্যাংক ব্যালেন্স তো বাড়বেই, তবে হ্যাঁ, মাঝে মধ্যে কিন্তু এর উল্টা ব্যাপারটাও ঘটতে পারে। আপনাদের কিন্তু অবশ্যই সেটা খেয়াল রাখতে হবে, খরচপাতি একটু হয়ে যেতে পারে, ধ্যান রাখবেন। ব্যাংক ব্যালেন্স বাড়বে, কোনো রকম কথা নেই। পারিবারিক ক্ষেত্র যদি কোনো রকম ঝগড়া বিবাদ ছিল সেটা মিটে যাবে, যদি আপনাদের ভালো ছিল সেখানটা কিন্তু নেগেটিভ প্রভাব দিতে পারে। অতএব বক্রী অবস্থা রয়েছে, অতএব মনে হচ্ছে যেন উল্টা চাল চলছে, অতএব আপনাকে কিছু কিছু ক্ষেত্রে উল্টা ফলও দিতে পারে। তো এই জায়গাটা আপনারা খেয়াল রাখবেন। আরেকটা বিষয় যে কি, আপনার জন্মকুণ্ডলী কিন্তু আমার জানা নেই, আপনার জন্মকুষ্ঠিতে শনিদেবের উপস্থিতি কেমন, সেটা উচ্চস্থ না নিচস্থ, বা সেটা শত্রুঘরীয় কিনা, অথবা আপনার দশা অন্তর্দশা কেমন রয়েছে সেটা কিন্তু আমার জানা নেই। সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেটা আপনার জন্য ইম্পর্টেন্ট। এটা যেটা আলোচনা করব চন্দ্র গোচরের উপরে আলোচনা। চন্দ্র গোচরের উপর ডিপেন্ড করে এই শনিদেবের ট্রানজিস্টের উপরে আপনাকে কি কি ফল এক্স্যাক্ট দিতে পারে সেটা নিয়ে আলোচনা করছি। আর্থিক বিষয় আপনাদের ভালো যাবে, কোনো সমস্যা নেই। ব্যাংক ব্যালেন্স আপনার বৃদ্ধি ঘটাবে। পারিবারিক ক্ষেত্রে একটা ভালো বন্ডিং তৈরি করবে। মাঝে মধ্যে খানিক ঝগড়াঝাটি হতে পারে, বা আপনারা আপনাদের কথাবার্তায় একটুখানি পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। আরেকটা বিষয় দেখবেন, আপনার পরিবারে সব কিছু একটু উল্টো হতে পারে, মানে দেখুন, যে কথা বেশি বলতো সে কম কথা বলছে, বা যে কথা বলতো না সে বেশি কথা বলছে, এরকমটা কিছু ব্যাপারটা কিন্তু ঘটতে পারে। অতএব দ্বিতীয় ঘরে থেকে আপনার আর্থিক লাভবান যেমন হবে, কিন্তু সামান্য পরিমাণ কমও হতে পারে, এই বিষয়টা একটু আপনারা ধৈর্য রাখবেন। আর শনিদেবের কিছু উপাচার অবশ্যই আপনারা ফলো করবেন, এতে শনিদেবের কৃপা দৃষ্টি আপনার উপরে সর্বদা বজায় থাকবে। পরবর্তী আলোচনা হচ্ছে যে কি, আপনার যে বক্রীর দৃষ্টি, বক্রীর যে প্রভাবের ফলে যে ঘরটা প্রভাবিত হচ্ছে আপনার প্রথম ঘর, অতএব আপনার নিজের, অর্থাৎ আপনার ইমিউনিটি সিস্টেম যদি আপনার খারাপ ছিল, যদি আপনি অসুস্থতার মধ্যে ছিলেন, যদি এমন কিছু করছিলেন যেটা আপনার দ্বারা সম্ভব হচ্ছিল না, সেগুলো এবার হয়ে যাবে। শারীরিক সমস্যা যদি ছিল সেটা এবারে উন্নতি ঘটতে চলেছে। তবে যারা ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন, অবশ্যই আপনারা আরেকটু ধ্যান রাখবেন, সেটা জরুরি রয়েছে। শনিদেব দেখুন, আপনার দশম, আপনার নিজের রাশির অধিপতিও শনিদেব। এবারে শনিদেব যে জায়গায় থাকে সেই জায়গাটা যদি আপনি ঠিকঠাক রাখতে পারেন, শনিদেব আপনার উপরে সদয় কৃপা দৃষ্টি দিয়ে থাকে। অতএব আপনি আপনার দিকে গুরুত্ব রাখবেন।
আপনার সাহস, আপনার পরাক্রমতা বৃদ্ধি পাবে, আপনার কনফিডেন্স লেভেল খুব ভালো থাকবে। তবে হ্যাঁ, আপনি একটু রাগী মানুষ হতে পারেন, বা এই সময়কালের ভিতরে আপনার ভিতরে একটা রাগ জেদ ব্যাপারটা বেশি থাকবে, মানে আপনি যেটা বলছেন ওটাই ঠিক, এরকম একটা ব্যাপার আপনার মধ্যে থাকতে পারে। তো এটা একটু আপনারা কম করার চেষ্টা করতে পারেন, তো ধ্যান রাখুন। এটা আপনাদের জন্য আরও কিন্তু সমস্যাদায়ক হতে পারে, তো এটা একটু আপনারা যদি মানে গুরুত্ব রাখতে পারেন তো আপনাদের বেশ ভালো যাবে। আচ্ছা, এখানে তার উপরে কয়েকটা বিষয় আপনাকে ধ্যান রাখতে হবে। পরবর্তী আলোচনা করছি আমরা, আস্তে আস্তে আপনারা সব বুঝতে পারবেন। পরবর্তী শনিদেবের যে দৃষ্টি রয়েছে, তৃতীয় দৃষ্টি আপনার চতুর্থ ঘরে উপস্থিত। অতএব এই জায়গাটায় আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন এটা আপনাদের মায়ের ঘর, আপনার স্বপ্ন পূরণের ঘর। এবং আপনি এখানে কিছু গাড়ি কেনার পরিকল্পনা যদি রাখছেন, বাড়ি কেনার যদি পরিকল্পনা রাখছেন, বা জমি জায়গায় যদি কেনাকাটার পরিকল্পনা রাখছেন, সেই জায়গাটায় আপনাদের কিন্তু বেশ ভালো যাবে। তবে এখানে একটা নেগেটিভ যেটা রেজাল্ট হতে পারে আপনাকে, যে কি এই বাড়ি গাড়ি বিষয় সম্পত্তি কেনাকাটার ক্ষেত্রে কিছু ঝামেলা সৃষ্টি হতে পারে হঠাৎ করে। কেন বলুন তো? হঠাৎ ব্যাপারটা কেন বললাম এখানে, যে কি আপনার অষ্টম ঘরেই কিন্তু শনিদেবের সপ্তম দৃষ্টি পড়েছে। অতএব এই রিলেটেড কিছু সমস্যা আপনার কিন্তু দেখা দিলেও দিতে পারে। মামলা মোকদ্দমা, কেস কাচারি এরকম ব্যাপার কিন্তু সম্মুখীন হতে পারেন। তো এটা একটু আপনারা সাবধানতা এবং ধ্যান রেখে কিন্তু করার চেষ্টা করবে, এটা জরুরি রয়েছে। মায়ের স্বাস্থ্য দিকে একটু খেয়াল রাখবেন, সামান্য পরিমাণ হলেও খারাপ হতে পারে, তবে যারা অসুস্থ ছিলেন তাদের ক্ষেত্রে বেটার রেজাল্ট হতে পারে। বারবার বলছি শনিদেব বক্রি অবস্থা রয়েছে, বুঝতে পারছেন কিনা? এবারে আপনাকে এটা কিন্তু বলা হচ্ছে যে কি আপনার এখানে কিছু স্বপ্ন আপনার পূরণ হবে। ভাই বোনদের মধ্যে সম্পর্ক খারাপ ছিল, সেটা এবারে ঠিকঠাক হয়ে যেতে পারে। ঠিক আছে, আপনাদের ইনকাম সোর্স বাড়বে। আগেও বলেছি এই জায়গা থেকে আপনারা খুবই লাভবান হচ্ছেন। আপনাদের যে ছোটোখাটো যে মনের যে ইচ্ছা ছিল, যা স্বপ্ন ছিল, এটা কিন্তু এবারে পূরণ হওয়ার সুযোগ বা সম্ভাবনা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এই জায়গাটা আপনারা কিন্তু বেশ লাভবান হবেন। কিছু সাবধানতা অবশ্যই অবলম্বন তো করতেই হবে। পরবর্তী আলোচনা, আপনাদের অষ্টম ঘরে শনিদেবের পরবর্তী দৃষ্টি রয়েছে। অতএব এই জায়গাটায় হঠাৎ লস, হঠাৎ লাভ বা হঠাৎ ক্ষতি, এই ব্যাপারগুলো কিন্তু ঘটতে পারে। তবে শনিদেব আপনার দ্বিতীয় ঘরে উপস্থিত আর আপনার বক্রিভাবে আপনার মানে প্রথম ঘরে রাখছে। অতএব এখানে আপনি অনেকটা পজিটিভ রেজাল্ট কিন্তু পেতে পারেন। তবে বক্রি অবস্থায় রয়েছে, তো তাই কিছু জনের ক্ষেত্রে এটা নেগেটিভও হতে পারে। তাই আপনাদের হঠাৎ প্রাপ্তির যোগ থাকবে, কিছু জনের ক্ষেত্রে হঠাৎ লস হওয়ারও সম্ভাবনা থাকবে। যদি আপনার জন্য সময়কাল খুব ভালো খারাপ যাচ্ছে, আপনার নেগেটিভ কিছু চলছে, সেই জায়গাটা কিন্তু আপনারা সাবধান থাকুন। যদি আপনার মোটামুটি ঠিকঠাক চলছিল, তাহলে আপনাদের লাভবান হওয়ার একটা সুযোগ তৈরি হতে পারে। তো আপনারা যদি কোনো জায়গায় বিনিয়োগ করছেন, কোনো বিজনেসে লাগাচ্ছেন টাকা পয়সা, এমনটা হয়ে থাকলে আপনারা একটু ভেবে চিন্তে এগোবেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা এই সময়কালের ভিতরে রাস্তাঘাটে খুবই সাবধানতা অবলম্বন করবেন, যানবাহন খুবই সাবধানতার সঙ্গে চলাফেরা করবেন। এটা কিন্তু আপনাদের জন্য একটা বিশেষ সতর্কবার্তা বলতে পারেন। এটা আপনারা কিন্তু ফলো আপ করার চেষ্টা করুন, এটা জরুরি রয়েছে। পরবর্তী আলোচনা হচ্ছে আপনার একাদশ ঘরে দশম দৃষ্টি পড়েছে। অতএব এই ঘরটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই শুভ একটা ঘর হিসেবে ধরা হয়, লাভের ঘর, আপনার ডিজায়ার মানে আপনার স্বপ্নের ঘর বলতে পারেন। অতএব আপনি যাই স্বপ্ন দেখছেন তাই পূরণ হয়ে যাবে। এবার নিশ্চয়ই কানেক্টেড করতে পারছেন, আপনার চতুর্থ ঘরের দৃষ্টি থাকায় স্বপ্ন পূরণ হচ্ছে। আর এখানে আপনি 11 ঘরে মানে একাদশ ঘরে আপনার যে দৃষ্টি পড়ছে, অতএব আপনার এখানে নিজের মধ্যে স্বপ্ন অনেক থাকবে। আপনি বেশ স্বপ্নবাদী হবেন এবং বড় বড় চিন্তা ভাবনা আপনার ভিতরে থাকতে চলেছে। আর আপনি যাই করবেন তাই থেকে লাভবান হওয়ার সুযোগ রয়েছে। অতএব এই জায়গাটা যেটা বলছিলাম নেগেটিভিটি, এখানে হঠাৎ প্রাপ্তির যোগ কিন্তু অবশ্যই রয়েছে। কোনো না কোনো দিক দিয়ে কিন্তু আপনার হঠাৎ করে লাভ হওয়ার সুযোগ থাকবে। হঠাৎ করে কোনো না কোনো ঘটনা অবশ্যই আপনার জীবনে ঘটতে পারে, যা আপনার জন্য শুভ প্রভাব কিন্তু নিয়ে আসতে পারে। তবে যেটা বললাম, আপনার জন্মকুষ্ঠী যদি শনিদেব খারাপ হয়ে থাকে, নিচু স্থান হয়ে থাকে বা শত্রু ঘরিয়ে হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি এর উল্টা ফলটাই পাবেন। অতএব আপনার সেক্ষেত্রে জন্মকুষ্ঠী বিশ্লেষণ করা খুবই গুরুত্বপূর্ণ, করতে পারেন। এরপর যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে কি আপনাদের লাভবান সুযোগ রয়েছে, আপনাদের লং ট্রাভেল হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনকি আপনাদের ট্রাভেল করাবে শনিদেব। যদি আপনারা নিজের থেকে যেচে যদি ট্রাভেল করে নেন তো খুব ভালো, আপনারা বেশ ভালো কাটবে। আপনি ধর্মীয় ট্রাভেল যেতে পারেন, ধর্মীয় স্থানে যেতে পারেন, বা দূরে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। কিন্তু শনিদেব যদি করায় আপনাদের এই ট্রাভেলটা, তাহলে কিন্তু সমস্যা রয়েছে, একটুখানি আপনাদের এটা একটা চাপের মধ্যে ফেলতে পারে। তো আপনারা চেষ্টা করবেন, আগের থেকে নিজেরা প্ল্যানিং রাখুন। আগামী 15 নভেম্বর মধ্যে আপনাদের কোনো না কোনো জায়গায় ট্রাভেল হওয়ার সুযোগ থাকছে।
তো আপনারা যদি সেটা করতে পারেন কোনো ধর্মীয় যাত্রা, সেটা আপনাদের জন্য খুব ভালো হয়। এবারে আমরা আলোচনা করছি যে কি এই যে নেগেটিভ যেগুলো রয়েছে সেগুলো থেকে আপনারা কিছুটা রেহাই পেতে বা অনেকটাই রেহাই পেয়ে যাবেন যদি আপনারা কিছু উপাচার ফলো করেন। প্রথমত হচ্ছে প্রত্যেক দিন শনিদেবের মন্ত্র জপ করবেন। শনিবার বা মঙ্গলবার অবশ্যই গিয়ে মন্দিরে প্রদীপ জ্বালাবেন এবং পুজো দিবেন। আর অবশ্যই আপনাদের জন্য খুবই রেকমেন্ডেড যে কি আপনারা হনুমান চল্লিশা অবশ্যই পাঠ করবেন। পারলে হনুমানের মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন, ঠিক আছে। আর আপনারা অবশ্যই আপনার সামর্থ্য মতো দান করুন। কালো বস্ত্র দান করবেন, লোহার জিনিসপত্রের দান করবেন। অবশ্যই সেই জায়গাটা কিন্তু আপনাদের ভালো হতে চলেছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলা হয়নি, যারা ধরুন এই জমি জায়গা রিলেটেড বা বাড়ি সংক্রান্ত রিলেটেড ব্যবসা করে থাকেন, প্রপার্টি বিজনেস ডিলিং করে থাকেন, এইসব নতুন ফ্ল্যাট বাড়ি এগুলো সব যাদেরকে যোগাযোগ করিয়ে দেন, এমন যদি আপনাদের বিজনেস থেকে থাকে সেই জায়গাটায় আপনারা লাভবান হবেন। তো এই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও। আমরা আলোচনা করলাম মকর রাশি জাতকদের জন্য শনিদেবের এই বক্রি প্রভাব কেমন পড়তে চলেছে। তো আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে পাশে থাকবেন। আপনাদের অনেক ধন্যবাদ।